আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আহ, ঝুঁকি ব্র্যান্ডের 8100B7 মডেলের একটি কন্ট্রোল বক্স। তো এই কন্ট্রোল বক্সটির সমস্যা পাওয়ার আসে না। তো আজকে আমি দেখাবো কিভাবে আহ, আপনারা এই বোর্ডে কাজ করবেন। তো বন্ধুরা, বোর্ডে আহ, এই বোর্ডটি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো পাওয়ার সাইড আর একটি হলো মোটর কন্ট্রোলিং যে সাইডটি, ওইটি। তো আমি আজকে পাওয়ার সাইডে কাজ করব, যেহেতু পাওয়ার আসতেছে না। পাওয়ার যে সাইডের যে বোর্ডটা আছে আমি এই বোর্ডটির কাজ করব। তো আমি বোর্ডটি খুলে নিলাম। তো এখন আমি দেখব বোর্ডটিতে নর্মালি কি কি প্রবলেমগুলো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মসফেট পুড়ে গেছে এবং তার সাথেই একটা ফিউজ আছে, এই ফিউজটি কেটে গেছে। তো বন্ধুরা, ফিউজটি চেঞ্জ করার করার পর মসফেটটি চেঞ্জ করার পর দেখবো আসলে পাওয়ার আসে কিনা। পাওয়ার সাইডে মূলত আহ, এ ধরনের সমস্যাগুলোই হয়ে থাকে। মসফেট চলে যায়, নয়তো ফিউজ কেটে যায়। মেজর কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি এখন ফিউজটা চেঞ্জ করব এবং মসফেটটা চেঞ্জ করব। তো অলরেডি বন্ধুরা, আমি মসফেটটা লাগাইছি এবং ফিউজটাও চেঞ্জ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডটায় কাজ করছি। আহ, একটা ক্যাপাসিটার সমস্যা ছিল, ক্যাপাসিটারটাও চেঞ্জ করছি। তো এখন বন্ধুরা আমি বোর্ডটি ফিডিং করব। তো ফিডিং করার পর দেখবো আসলে পাওয়ার আসে কিনা। ফিডিং করার সময় অবশ্যই আহ, সব দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে ছোট ছোট পাঁচ আছে। চাপ লাগলে পাঁচগুলো ফেটে যাবে বা খুলে যাবে। তাই সুন্দরভাবে বসায় নিয়ে স্ক্রুগুলো লাগাই দেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, অবশেষে আমার ফিটিং করা শেষ, আমি এখন পাওয়ার দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে বোর্ডে E05 লেখা উঠতেছে, তার মানে পেডেল এবং মোটর লাগাইলে বোর্ডটি ওকে। তো বন্ধুরা, আমি দেখাইলাম কিভাবে আপনারা 8100B7 কন্ট্রোল বক্সে পাওয়ার সাইডে